আজকে আমার ভালোবাসার জায়গাটা থেকেই ভিডিও স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক দিতে ভুলবে না। এই জায়গাটা এখনই হচ্ছে খুব মিস করতেছি। এই জায়গাটায় আর আসি হয়তো 15-20 দিন। তারপরে এই বারান্দাটা, সুন্দর বারান্দাটা এবং সুন্দর ঘরটা ছেড়ে চলে যাব। এটা ভাবতেই না এত খারাপ লাগতেছে। এখানে এই বাসাটার ভিতরে আছি আমরা প্রায় 3 বছরের বেশি হয়ে গেল। 4 বছর চলে এই বাসাটায় আছি, একদিনও হচ্ছে খারাপ লাগা কাজ করে নাই। আমি তো প্রথমেই একা ছিলাম, তারপরে হচ্ছে জান্নাত আমার কোলে আসছে, তারপরে দুইজন, তারপরে হচ্ছে এই তো ননদ শাশুড়ি টুকটাক সবাই মিলে আমার কাছে আসা, সবার সাথে মিশা, সবাই মিলে এখন হচ্ছে আমরা পরিবার একটু বড় হয়ে গেছি। এখন হচ্ছে আমাদের এই বাসায় আর হবে না, আমরা বড় বাসায় চলে যাব। তারপরেও হচ্ছে এই বাসাটার জন্য খুব মায়া কাজ করে। এইখানে আমি এতটা সময় কাটাইছি, প্রায় 4 বছর ওই যে চলতেছে, তো 4টা বছর কিন্তু অনেক লম্বা সময়। এই সময়টা আমি এখানে একা একা অনেক দিন কাটাইছি, এখনও হচ্ছে একা একা কাটাই। এবং আরও মানুষ থাকে, সবাই মিলে মজা, খাওয়া দাওয়া সব কিছু। আসলে এই বাসাটা ছেড়ে যে চলে যাব, এটা ভাবলেই না অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। যাই হোক, আমি কিন্তু বারান্দায় যখনই আসি এই আয়নাটার সামনে মুখ দেখি, ঢং করি, কত কিছু করি। তো এই জিনিসটা খুব মিস করব আমি। এখানে পার্পল হার্ট গাছে না একটা ফুল ফুটছে, অনেক ভালো লাগছে। এই গাছটা কিছুদিন আগে এখানে দিয়েছিলাম। আর এই গাছগুলো এত ভালো, মানে যেইভাবেই বসাই না কেন দেখি যে হয়ে যায়। আর এটার উপরে যে গাছটা, এটা তো আরও বেশি ভালো লাগে, যদি আমার নাম জানা ছিল, এখন ভুলে গেছি। এই তো বেসিনটা খুব সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করলাম। আর হচ্ছে ওই যে একটা কথাই মনে মনে ভাবতেছি, কিছুদিন পর তো চলে যাব, এই জায়গাটা অন্য কারো হয়ে যাবে। আসলে কখনোই কোনো জায়গা ফাঁকা থাকে না, যদি ফাঁকা রাখার চেষ্টা করলেও কিন্তু ফাঁকা থাকে না, অলরেডি ভরে যায়। তো আমরা এই বাসা থেকে চলে যাব, অন্য কেউ অলরেডি রুমটা নিয়ে নিছে। তো এই রুমটা আমার আসলে ছাড়ার কথা মনে পড়তেই অনেক খারাপ লাগে। যাই হোক, কিছু করার নাই, রুমটা যেহেতু ছেড়ে দিছি অবশ্যই চলে যেতে হবে। আর এই হচ্ছে আমার সকালের নাস্তার অবস্থা। আমার বাসার যে আপা আছে না, তাকে বলছি আজকে আমার মানে সকালে একটু চা খাইছি আর বিস্কিট খাই নাই, গলা ব্যথা। তো আমি রং চা বানায় খাইয়ে নিছি, আর কিছু খাই না। তো আজকে দেখলাম যে 10টার দিকে আমার খিদা লেগে গেছে। তাকে বললাম আমার খিদা লেগে গেছে, সে করছে এক রাইস ভাত প্লেটে দিয়ে দিছে, এগুলো আমাকে খাইতে দিছে। আমি একটু ভিডিও নিলাম, ওই এতগুলা ভাত দিছে সেই জন্য। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আজকে শুক্রবার ছিল, তো শুক্রবারে আবার হচ্ছে বললাম জান্নাতকে চলো আম্মু আমরা বাইরে একটু ঘুরে আসি। এটা ছিল 11টার দিকে। তো বাইরে আসছি, এই যে নৌকার ভিতরে এখনই হচ্ছে বাচ্চারা উঠতেছে, খেলাধুলা শুরু করে দিছে। আর বাবু তো ভয় পায়, বেশি একটা উঠে নেয়, অল্প একটু উঠে ওরে একটু ভিডিও নিছি, আর হয়েছে দু একটা ছবি তুলছিলাম। তো বেশ মজা করছে আমার মায়ের। তারপরে একটা চকলেট কিনে দিছি, আর এত খুশি হয়েছে। এই উপরে যে কার্টুন দেখছে, এটা দেখে বেশি খুশি হয়েছে। তারপরে একটু মেলার ভিতরে বসছি, এখনও যদিও ভালো করে মেলা বসে নাই, বিকালবেলা হচ্ছে অনেক মানুষ হবে, তো তখন আসবো না, বাবুকে নিয়ে অনেক কষ্ট হয়। তো এখন আসছি একটু পর্দার ভিডিও নিলাম, কারণ জান্নাতের বাবাকে দেখাবো, ওইটাই হচ্ছে একটু শেয়ার করলাম। আর এইখান থেকে একটু তেঁতুলের আচার নিছি, মা টক লাগে, আমি আর খাইতে পারি না। কেনার সময় বলছিল ঝাল টক, এইটা কি ঝাল টক, বেশি টক ছিল, তো খাইতে পারি না, একটু খাইছি, তারপর বাসায় এনে রাইখা দিছি। তারপরে হচ্ছে এই তো রান্না বান্না করতে চলে আসছি। এটা পরের দিনের ছিল, মানে 2 দিন মিলেই আজকের ভিডিও। জান্নাতের বাবা এসে হচ্ছে বাজার করে দিয়ে গেছিল, ওই বাজারগুলো একটু গুছগাছ করে রাখলাম। আর যদি পলিথিনে রাখি তাহলে বেশি জায়গা লাগে, তো আমি হচ্ছে ডয়ারটার ভিতরে সব তরকারিগুলো রাইখা দিলাম, সিম, টমেটো, তারপর একটু গাজর ছিল, ফুলকপি ছিল, এগুলো সব কিছু রাইখা দিলাম। আর এইখানে হচ্ছে 2টা হচ্ছে মূলা নিয়ে আসছি। আর এই হলো মূলার অবস্থা, একটা মূলা পুরাটাই হচ্ছে নষ্ট, একটা মূলা ছিল ভালো। এটাকে হচ্ছে একটু ভাজি করব,
সকালবেলা আমাকে ফোন দিয়ে বলছে জান্নাতের বাবা যেন আমি একটু মূলা ভাজি করি আর হচ্ছে মাছ ভুনা করি। তো সেই জন্য হচ্ছে মূলা নিয়ে নিছি আর হচ্ছে এই পোমা মাছটা তো খুবই তার পছন্দ। সেই জন্য তার পছন্দ মতো রান্না করব। এই তো 2টা মাছ নিছি, তো 2টা মাছই হচ্ছে 6 পিস হয়ে গেছে। মাছটা একটু বড় ছিল, সেই জন্য 3 পিস করে নিছি। তো এটা দিয়ে আমাদের হচ্ছে খুব সুন্দর করে খাওয়া হয়ে যাবে। তো এই যে মশলা কষিয়ে নিছি, এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, তেল, লবণ এইসব দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। আর এই মাছ ভুনা করাটা একদম সহজ, এটা আসলে এই সেরকম দেখানোর কিছু নাই, যদি যেই একটু তাও ভিডিও নিলাম। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আফুদের কাছে সেই ছোট্ট রিকোয়েস্টটা করা হয় নাই। এই পর্যন্ত ভিডিও দেখছো, সাথে আছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। ইদারিং দেখছি আমার ভিডিওতে একদমই ভিউজ আসে না, আর আসলে ভিডিওই বানাতে ইচ্ছা করে না, এমন একটা অবস্থা। তারপরও ভাবলাম সমস্যা নাই, আজকে ভিউজ আসে না, সামনে আসবে, সমস্যা নাই, ভিডিও দিতে থাকি, দেখি কি হয়। যাই হোক, সেই ভেবেই আবার হচ্ছে ভিডিও নেই। সারাদিনই মন করে না আর ভিডিওই নিব না, আর আজকে থেকে আর ভিডিও বানাবো না। তারপরে আবার কই না থাক বানাই, দেখি কি হয়, এটা ভেবে আবার করি কি ভিডিও বানাই। যাই হোক, আবার হচ্ছে কমেন্ট আসে দেখি, কিন্তু লাইক একদমই আসে না। সমস্যা নাই, আমি তো হচ্ছে যার ভিডিও দেখি তার ভিডিওতেই হচ্ছে লাইক দিয়ে ভিডিও দেখি। আর লাইকের ব্যাপারটা হয়েছে নিজের যার যার ব্যাপার, ভালো লাগলে দিবে, ভালো না লাগলে দিবে না, এইটাই হচ্ছে আসল। যাই হোক, তারপর বললাম এই আর কি। এই তো এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছের উপরে, মাছ রান্না হয়ে গেছে। আর এইদিকে আবার হচ্ছে ভাজি রান্না করে নিচ্ছি। আর আমার পাখির ঘরের লাইট ঠিক করে নিচ্ছি আজকে দুপুরে। জান্নাতের বাবা হচ্ছে সময় পায় নাই, আমি হচ্ছে বাইরে গিয়ে একজন লোক ডেকে তারপর হচ্ছে ঠিক করে নিচ্ছি। যদিও এই কাজটা আরও 2 দিন আগেই করলে আমার হইতো, আমি তো তার আশায় হচ্ছে বসেছিলাম ও এসে ঠিক করে দিবে। তারপরে দেখলাম সে হচ্ছে দৌড়ের উপরে আছাড় খায়, একদমই সময় নেই। তো সেই জন্য আমার কাজটা আমিই করে নিলাম। এই তো চিংড়ি মাছ, মরিচ, হলুদ এগুলো হচ্ছে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে মূলা দিয়ে দিলাম। আর আজকের মূলাগুলো আমি হচ্ছে সেদ্ধ করে নেই নাই, এমনিতেই দিয়ে দিলাম। আর বেশি একটা গন্ধও লাগে না, কারণ এখন তো বেশি পুরানো হয়ে যায় না, সেই জন্য। আর ভাপ দিতে গেলে দেখা যায় কি একদম গলে গলে যায়, মানে বেশি সেদ্ধ হয়ে যায়। ওটা খেতে একরকম ভালো, আর হচ্ছে এটা খেতে আবার আর এক রকম ভালো। আজকে মনে হলো যে এইভাবে ভাজিটা করি, এইভাবে কিন্তু মজা হয়েছে। আবার ধনিয়া পাতা দিছি লাস্টে, এই জন্য বেশি মজা হয়েছে। আর একটা কথা, অনেক আপুরা দেখি কমেন্ট করে আমি আপনার পরিবারে এসেছি, আমার পরিবারে যাবেন, এগুলা বলে। আসলে এগুলা নাকি বলা ঠিক না, যেই কাজটা ঠিক না ওই কাজটা আমরা করব না, আমিও করব না, আর কেউ যেন না করে সেটাই আর কি বলবো। আসলে যেই কাজটা করলে চ্যানেলের ক্ষতি হবে সেই কাজটা আমরা করব না, সেই জন্যই বলা। যাই হোক, ভাজি রান্না শেষ, এখানে ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।